আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 থেকে 8-এ আল আমিন মিশন ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য সিলেবাস। অর্থাৎ এই সিলেবাস ধরে ধরে কেউ যদি পড়ে তাহলে কিন্তু তাকে আর ফেল করা যাবে না, অর্থাৎ সে পাস করবেই। তাহলে যারা এখন বর্তমানে 7-এ পড়ছে এবং 8-এ ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেবে, তারা কিন্তু এই সিলেবাস ধরে ধরে পড়লে আর কোনো অসুবিধা হবে না। তো চলো দেখে নেওয়া যাক সেশন 2026-27 ইংলিশ মিডিয়ামে ক্লাস 7 থেকে 8-এ ভর্তি হওয়ার সিলেবাস। এর মধ্যে ইংরেজিতে থাকবে 25 নাম্বার, মোট পরীক্ষা হবে 100। গণিতে থাকবে অর্থাৎ ম্যাথমেটিক্সে থাকবে 30 নাম্বার, সায়েন্স থাকবে 30 নাম্বার, সোশ্যাল স্টাডিজে থাকবে 15 নাম্বার এবং এখানে থাকছে 35 + 30 + 30 + 15, অর্থাৎ মোট পরীক্ষা হবে 100 নাম্বারের। তো ইংলিশে যে সিলেবাসগুলো থাকছে সেগুলো কী চলো একটু দেখে নেওয়া যাক। একদম প্রথমে দেখছো যে এই যে পার্টসগুলো রয়েছে এটা হচ্ছে সব ইংরেজি পার্টস, এবং এই ইংরেজি পার্টের ভিতরে কোন কোন সিলেবাসগুলো থাকবে চলো একটু দেখে নিই। একদম প্রথমে দেখো কম্প্রিহেনশন পার্ট থাকছে। কম্প্রিহেনশন পার্টস মানে একটা তোমাকে আনসিন দিয়ে দেবে এবং সেই আনসিন থেকে তোমাকে প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। এখানে থাকছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, থাকছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ইংরেজির ভিতরে থাকবে আর্টিকেল প্রিপোজিশন, থাকবে টেন্স, ফ্রেজ, ভয়েস চেঞ্জ, থাকছে পার্টিসিপলস, ফ্রেজাল ভার্ব, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপ, নাউন অ্যান্ড ইটস টাইপ, প্রোনাউন অ্যান্ড ইটস টাইপ, অ্যাডজেক্টিভস অ্যান্ড ইটস টাইপ, ভার্ব, ক্লজ, অ্যাডভার্ব, রিঅ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস, ফ্রেজ ইন্টু মিনিংফুল সেন্টেন্সেস, modal auxiliary, joining of sentence with who, which words, antonyms. সো এইগুলো থাকছে ক্লাস 7 থেকে 8-এ ভর্তি হওয়ার জন্য ইংলিশের সিলেবাস। তো এইগুলো খুবই সহজ সিলেবাস, কাজেই তোমরা যারা ইংরেজিতে ভালো করে পড়ো, কোনো অসুবিধা হবে না। এবার আসি আমরা ম্যাথমেটিক্সের সিলেবাসে। অর্থাৎ ম্যাথের জন্য যে সিলেবাস রয়েছে সেটি এটি থাকছে ইন্টিজার্স, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমালস, algebraic expression, line and angles, properties and parallel lines, triangle, ratio and proportion, থাকছে rearrange, Propagandin laws, area and perimeter of quadrilateral and triangle 3D shapes, থাকছে এগুলো। এরপর থাকছে সায়েন্সের প্রশ্ন। সায়েন্সের কয়েকটা পার্টস রয়েছে, ভালো করে দেখো। সায়েন্সের দুটো পার্টস রয়েছে, একটি হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল এবং কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পার্ট, এবং আরেকটি যেটি থাকছে সেটা হচ্ছে বায়োসায়েন্সের পার্ট। তাই আমাদেরকে ভালো করে কিন্তু দুটোতেই পড়তে হবে। তো চলো কী দুটোই পড়তে হবে একটু দেখে নিই। ফিজিক্যাল সায়েন্সের ভিতরে যেগুলো থাকবে অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড বেস সল্টস, থাকছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, মোশন অ্যান্ড টাইমস, ইলেকট্রিক কারেন্টস অ্যান্ড ইটস এফেক্টস, নিউট্রিশন প্ল্যান্টস, এগুলো থাকছে তোমার ফিজিক্সের জন্য, এই মাত্র কয়েকটি। এবং লাইফ সায়েন্সে যেগুলো থাকবে নিউট্রিশন ইন প্ল্যান্টস, নিউট্রিশন ইন অ্যানিমালস, ওয়েদার, ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ অ্যানিমালস অ্যান্ড ক্লাইমেট অ্যান্ড উইন্ডস, এগুলো থাকছে। এবং রেসপাইরেশন অ্যান্ড অর্গানিজম, ফরেস্ট অফ আ লাইফ লাইন, এগুলো থাকছে বায়োসায়েন্সে। সোশ্যাল স্টাডিজের ভিতরে অর্থাৎ যে সমাজবিদ্যা রয়েছে, সেই সমাজবিদ্যার ভিতরে 3টে পার্ট রয়েছে। একটা রয়েছে ভূগোলের পার্ট, একটি হিস্ট্রি পার্ট, একটি রয়েছে সিভিক্সের পার্ট। ভূগোলের ভিতরে থাকবে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, ভূগোলে থাকছে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, আন্ডারস্ট্যান্ডিং ইন ওয়েদার, এটি থাকছে। নিউ এবং হিস্ট্রির ভিতরে থাকবে নিউ বিগিনিংস, cities and states, the rise of empires, the age of reorganization. সিভিক্সের ভিতরে থাকবে from the rulers of ruled type and type of governments, থাকছে এই প্রশ্নগুলো। তো যারা এইবার ক্লাস 7 থেকে 8-এ ভর্তি হতে চাও, তোমরা এই সিলেবাস ধরে ধরে পড়ো, তাহলে তোমরা নিশ্চিত পাস করবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করবে বাকি উত্তর পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে, ভিডিও এ পর্যন্তই।